মুস্তাফিজ যতটুকু দরকার ছিল ততটুকু করছে, আরেকটু ভালো করতে হবে। আমার মুস্তাফিজ আরেকটু ভালো করতে হয়তো আমরা জিততে পারতাম ম্যাচটা। বাংলাদেশ এই ইউএস এর টিমের বিপক্ষে বাংলাদেশ হারে, এই লজ্জা কোথায় রাখবেন আপনারা? খুবই দুঃখিত, আমরা দুঃখিত। আশা করছিলাম যে জিতে যাবে বাংলাদেশ টিম, কিন্তু হলো না শেষ বেশ। আমরা ইউএসএ থাকি, উই আর সিটিজেন্স, আমরাও চাচ্ছিলাম যে আমেরিকা ভালো করুক, ফাইন, বাট ওয়াও দে ওয়ান। কিন্তু ভিতর থেকে অন্তর থেকে সত্যি চাচ্ছিলাম বাংলাদেশ জিতুক, বাট কি আর করা, সামবডি হ্যাজ টু উইন, সামবডি হ্যাজ টু লুজ। আমি সকালে বলেছিলাম যে বাংলাদেশ 240 রান করবে, কিন্তু ওরা 145 রান করেছে মনে হয়, কিন্তু হেরে গেল। খুব মনটা খারাপ। আর কি বলবো, আসলে এরকম একটা ম্যাচের পরে আবার আসবো দুদিন পরে, আরেকটা খেলা আছে, আশা করি বাংলাদেশ ভালো খেলবে। আর তারপরে শনিবারে আরেকটা খেলা, ওটাও দেখবো, আশা করি বাংলাদেশ আবার জিতবে। বাংলাদেশের সমর্থকরা যেমন হতাশ, তেমনি আসলে তারা আশাবাদীও, সেই কথাই শোনাচ্ছিলেন। ভাই, মাঠে বসে যে খেলা দেখলেন, খেলা দেখতে আসছেন, এই যে দূর দূরান্ত থেকে আপনারা খেলা দেখতে এসছেন, বাংলাদেশ ইউএস এর বিপক্ষে 153 জিততে পারলো না। I came from all the way in New York to support Bangladesh and US team. I grew up here. Still, in my heart, Bangladesh is still there because I born in Bangladesh. I flew yesterday by working so hard and drove so long from my hotel, 1 hour, came to see Bangladesh win, but unfortunately they didn't win. But I'm also happy our team USA win too. But hopefully Bangladesh will come back at the next match to win the match, inshallah. আসলে বাংলাদেশের এই যে হতাশাজনক পারফরমেন্স, হতাশাজনক বলা যায় যে ব্যাটারদের পাওয়ার প্লেতে ব্যাটার আসলে কোনোভাবেই রান করতে পারছেন না, এই জিনিসটাকে কতটা ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে আমরা নিশ্চয়ই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের পরে নিশ্চয়ই সংবাদ সম্মেলন যে আছে সেখানে তো কথা বলবেন, শান্ত কিংবা যে হোয়াটএভার কোনো প্লেয়ার এসে কথা বলবেন, নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে জানতে চাইব। আমরা একটু যেতে চাই ওদিকটায়, আসলে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে, সেদিকটা দেখি আসলে বাংলাদেশের প্লেয়ারদের সাথে এই মুহূর্তে আমরা দেখছি সাকিব আল হাসান প্লেয়ারদেরকে অটোগ্রাফ, দর্শকদের অটোগ্রাফ দিচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করব, আসলে আপনাদেরকে একটু দ্রুত যেতে হবে। সাকিব আল হাসান ছবি তুলছেন, অটোগ্রাফ দিচ্ছেন। এই যে হতাশার মধ্যেও সমর্থকদের মধ্যে হাসি, এই হাসিটা কেন? সাকিব আল হাসানের অটোগ্রাফ, সাকিব আল হাসানের সাথে ছবি তোলা, এ কারণেই আসলে তাদের মুখে হাসি। এই যে সাকিব আল হাসানরা যদি মাঠের খেলাটা যদি আরেকটু ভালো করতে পারতেন বা আজকের ম্যাচটা জিততে পারতো, তাহলে হয়তো এই হাসিটা আরো উজ্জ্বল হতো। সাকিব আল হাসানের সাথে কথা বললেন, সাকিব আল হাসানের অটোগ্রাফ নিলেন, ছবি তুললেন। ইনশাল্লাহ সাকিব অনেক ভালো মুডে ছিল আর কি, আসলে হেরে গেছে এই চোখে, ইনশাল্লাহ আমরা নেক্সট রান জিতবো, ইনশাল্লাহ আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। কি মনে হয়, বাংলাদেশ তো আসলে ব্যাটিং করতে হেরে গেল। হার্ড লাক, বাট ওরা লাইক লাস্ট 2-3 ডেজ ধরে অনেক প্র্যাকটিস করতেছিল, আমরাও ছিলাম ভলান্টিয়ারিং হিসাবে, আমরা সবাই ছিলাম, আমরা নেট বলার হিসাবে চান্স পাইছিলাম। সো আলহামদুলিল্লাহ ইট ওয়াজ রিয়েলি নাইস, কন্ডিশন ওয়াজ রিয়েলি টাফ, বাট ইনশাল্লাহ হোপফুলি দে উইল বাউন্স ব্যাক এন্ড আমরা ইনশাল্লাহ সিরিজ জিতবো ইনশাল্লাহ। কি বলার আছে আপনার আসলে এই বাংলাদেশের ব্যাটিং নিয়ে? আসলে সরি, আমি শুরুতে একটু হ্যাটার্স না, কষ্টে কিছু কথা বলছি, তো ইনশাল্লাহ কন্ডিশন একটু টাফ, রাইট? তো তারা ইনশাল্লাহ কামব্যাক করবে নেক্সট ম্যাচগুলোতে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। ইনশাল্লাহ গুড লাক বাংলাদেশ। ওকে, নিশ্চয়ই এখানে সাকিব আল হাসানের অটোগ্রাফ নিয়েছেন, যারা আবার সেটা দেখছেন একটু দেখাতে চাই, সাকিব আল হাসানের অটোগ্রাফ নিয়েছেন, একটু যদি আমাদের বিডি ক্রিক টাইম দর্শকদের যারা আসলে এই সাকিব আল হাসানের অটোগ্রাফ নিয়েছেন উনি। বাংলাদেশ দল হারছে, তারপরও হেরেছে, তারপর আসলে সাকিব আল হাসানের সাথে কথা বলার পরে আপনাদের মুখে দেখলাম যে একটু বেশ হাসি। এত দূর থেকে আসছে তাই, বাট আমাদের পারফরমেন্স আরো বেটার করতে হবে, ওর জন্য আমরা সব সময় পাগল, আমাদের হিরো সাকিব তো আমার মনে হয় এখনো 2টা ম্যাচ আছে, আমার মনে হয় জিতবে। আমরা মেন ওয়ার্ল্ড কাপে যেটা শ্রীলঙ্কার সাথে হবে সেই ম্যাচটা আমরা জিতবো ইনশাআল্লাহ। সাকিব ভাই ভালো খেলবে, শ্রীলঙ্কার সাথে জিতে আমাদের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করবো। আই থিঙ্ক বাংলাদেশ টিম এখনো অনেক ক্লান্ত, অনেক রাস্তা জার্নি করে আসছে। আই থিঙ্ক দ্য সেকেন্ড ম্যাচ দে উইল ডু বেটার। নতুন কন্ডিশন আমার মনে হয়, যেহেতু অনেক রোদ, তো এদের কন্ডিশন একটু মানাইতে একটু সমস্যা হচ্ছে। আই থিঙ্ক ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে আমরা বাংলাদেশ
তারপর আসলে যে বাংলাদেশের ভক্ত সমর্থকদের এই উল্লাসটুকুই আসলে বেশ বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার তিনি আসলে এখন তাসকিন আহমেদ, আমাকে দেখছি তাসকিন আহমেদ ছবি তুলছেন, অটোগ্রাফ দিচ্ছেন। আমরা দেখলাম আসলে তাসকিন আহমেদের সাথে ভক্তরা অটোগ্রাফ নিয়েছেন, ছবি তুলেছেন। তাসকিন আজকে খেলতে পারলে কি ভালো হতো, কি মনে হয়? আশাবাদী ছিলাম, বাট মুস্তাফিজ যতটুকু দরকার ছিল ততটুকু আরেকটু ভালো করতে হবে। আমার মুস্তাফিজ আরেকটু ভালো করতে হয়তো আমরা জিততে পারতাম ম্যাচটা। কার কার অটোগ্রাফ নিলেন আজকে? আজকে অটোগ্রাফ আনি নাই, কিছু ব্যাট আনি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আসবো, নেক্সট থার্সডে স্যাটারডে আমরা আসবো ইনশাল্লাহ। আমরা 2-1 সিরিজ জিতবো ইনশাল্লাহ। কি মনে হয় বাংলাদেশের এই যে ভঙ্গুর ব্যাটিং, কি বলবেন? আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা একটু ভালো হতে পারতো, স্পেশালি টপ অর্ডার। দ্য ফার্স্ট 3 উইকেটস আর ভেরি ক্রিটিক্যাল, বাট দে কুডন্ট মিট দ্য এক্সপেকটেশন। দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড বোলিং এর শেষ কয়েকটা ওভার আরো ভালো হওয়া উচিত ছিল, তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। এক সময় 21 বলে 51 দরকার ছিল, সেখান থেকে আসলে বাংলাদেশের বোলিংটাও শেষ দিকে আসলে একটু এলোমেলো ছিল। জি জি, একটা সময় মনে হচ্ছিল আমরা জিতে যাবো ম্যাচটা, কিন্তু যখন মুস্তাফিজ ইয়াকুব 12 রান বা 14 রানের মতো দিয়ে দিল, 2টা 6 দিল, তখন ম্যাচটা ঘুরে গেছে এবং তখন ব্যাটসম্যানদের কাছে অনেকটা কনফিডেন্স চলে আসছিল। এর পরের ওভারগুলোতে কেউ আসলে ভালো করতে পারে নাই। ওই মুহূর্তে আমি মনে ম্যাচটা ভেঙে গেছে। এক্স্যাক্টলি, আসলে বাংলাদেশ দল আমরা যখন দেখি যে ভালো করে, শেষ দিকে এসে আসলে সব নড়বড় হয়ে যায়। আজকের ম্যাচে কিন্তু আমরা সেটাই দেখলাম। এই মুহূর্তে একদিকে প্রেজেন্টেশন সেরেমনি চলছে, অন্যদিকে দর্শকরা চলে যাচ্ছে যে যার মতো। আর বাংলাদেশের যারা একাদশে ছিলেন না সেই সব প্লেয়ারদের আমরা দেখছি যে ফিটনেস ট্রেনার তাদেরকে আসলে ফিটনেস ট্রেনিং করাচ্ছে। বিশেষ করে তাসকিন আহমেদ যেহেতু ইনজুরিতে, তাসকিনও ফিটনেস ট্রেনিংয়ে বেশ মনোযোগী। অন্যদিকে জুনিয়র সাকিব, তানভীর, আফিফ, জুনিয়র তামিম এবং হাসান মাহমুদ এরাও আসলে ফিটনেসে ব্যস্ত। এই মুহূর্তে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার সাকিব আল হাসানের অটোগ্রাফ ব্যাটে নিয়েছেন। তাসকিন, ওয়াও, বেশ কেমন লাগছে এতগুলো অটোগ্রাফ পেয়েছেন? Alhamdulillah, very lucky, very lucky. আমরা সবাই এক্সাইটেড ছিলাম পুরো লাস্ট 1 month ওয়েটিং ফর দ্য প্লেয়ার্স টু কাম হিয়ার। আমরা এখন সাপোর্ট করছি, ইনশাআল্লাহ গুড লাক, উইল বাউন্স ব্যাক ইনশাআল্লাহ। শাহিন নাফিস এক সময় বাংলাদেশের ওপেনার ব্যাটার ছিলেন।